এক ছিল মস্ত বড় আর ঘন সবুজ বন। সেই বনে থাকত একটা মহা কুঁড়ে শিয়াল, নাম তার খ্যাকশেলু। সে সারা দিন শুধু নাক ডেকে ঘুমাতো, ঘরের ঘরের। আর তার একটা বন্ধু ছিল, খুব চালাক একটা টিয়া পাখি, নাম তার মিঠু। একদিন খুব সকালে মিঠু এসে খ্যাকশেলুর কানের কাছে চেঁচায় শুরু করলো, ওঠো খ্যাকশেলু, ওঠো, বনে দারুণ খবর আছে। খ্যাকশেলু তো রেগে মেগে লাল। ইস, আরে রাখ তোর খবর, আমাকে একটু ঘুমাতে দে তো। মিঠু বলল, আরে বোকা, বনের রাজা সিংহমামা একটা অদ্ভুত স্বপ্ন দেখেছেন। উনি স্বপ্নে একটা জাদুর সোনালি আম দেখেছেন, যেটা খেলে নাকি বনের সবান রোগবালাই দূর হয়ে যাবে। রাজা ঘোষণা করেছেন যে ওই আম এনে দেবে তাকে 1 মাসের জন্য রাজার ভাড়ার থেকে রোজ মুরগির রোস্টার মধু দেওয়া হবে। মুরগির রোস্টের কথা শুনেই খ্যাকশেলুর জিভে জল চলে এলো। ও মা, সে লাফ দিয়ে উঠে বলল, কি বলছিস, চল চল, এক্ষুনি রাজার কাছে চল। সন্ত্রস্তভাবে দুজনে দৌড়ে গেল সিংহরাজার গুহায়। কিন্তু গুহার সামনে দাঁড়িয়ে আছে 2 পেল্লাই সাইজের ভাল্লুক পালোয়ান। বাপরে! হালুম, কোথায় যাও তোমরা? রাজামশাই এখন মন খারাপ করে বসে আছেন। ধূত শিয়াল তো মহাধরিবাজ। সে গলা খাকড়িয়ে বলল, আরে আমরা তো দূরের জঙ্গল থেকে এসেছি। আমরা হলাম স্পেশাল স্বপ্ন বিশেষজ্ঞ। রাজার স্বপ্নের জাদুরাম কোথায় আছে আমরা তা জানি। ভাল্লুকরা তো শুনে অবাক। তারা দুজনকে ভেতরে নিয়ে গেল। সরাল বইছে সিংহের সামনে গিয়ে খ্যাকশেলু লম্বা একটা সালাম দিল। সিংহের তো মন খুব খারাপ। সে বলল, তোমরা কি সত্যিই আমার জাদুর আমের খোঁজ জানো? খ্যাকশেলু বুক ফুলিয়ে বলল, আলবত জানি মহারাজ, একদম গ্যারান্টি। রাজা খুশি হয়ে বললেন, ঠিক আছে, আজ রাতে তোমরা রাজবাড়িতেই থাকো, পেট পুড়ে খাও। কিন্তু কাল সকালের মধ্যে জাদুর আম না এনে দিলে তোমাদের দুজনকেই বনের সব শুকনো পাতা লেজ দিয়ে ঝাড়ু দিতে হবে 1 বছর। ও বাবা! রাজার খাবার খেয়ে খ্যাকশেলু তো মহা খুশিতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। কিন্তু হঠাৎ তার মনে পড়ল রাজার শাস্তির কথা। সে ভয়ে কাঁপতে কাঁপতে মিঠুকে বলল, ভাই মিঠু, আমি তো জাদুরামের কিচ্ছু জানি না, এখন কি হবে? মা গো! পুটকিধারী মিঠু ডানা ঝাপটে বলল, কি দুষ্টু, না জেনেই মিথ্যে বলেছিস। যাগ্গে, বাঁচিয়ে দিচ্ছি তোকে, আমি জানি জাদুরাম কোথায় আছে। বীরোর আনতে গলা দুজনে রাতের বেলা চুপি চুপি হওনা দিল অন্ধকার গুহার দিকে। হঠাৎ ঝোপের আড়ালে খসখস শব্দ। খ্যাকশেলু ভাবল নিশ্চয়ই বাঘ। সে ভয়ে দৌড় দিতে গিয়ে খেলো আছাড়, ধপ্পাস। কিন্তু তাকিয়ে দেখে ওটা একটা ছোট্ট খরগোশ-ছানা। কি বোকা শিয়াল! অবশেষে তারা পৌঁছল প্যাঁচা দাদুর গুহায়। প্যাঁচা দাদু গোল গোল চোখ পাকিয়ে বলল, জাদুর আম নিতে এসেছ, কিন্তু তার আগে আমার ধাঁধার উত্তর দিতে হবে। খ্যাকশেলু বলল, তাড়াতাড়ি জিজ্ঞেস করুন দাদু। প্যাঁচা দাদু বলল, বলো তো দেখি, আমার ডানা নেই কিন্তু আমি আকাশে উড়ি, আমার চোখ নেই কিন্তু আমি কাঁদি, আমি কে? খ্যাকশেলু তো মাথা চুলকাতে লাগল। কি রে বাবা, ডানা ছাড়া ওড়ে, চোখ ছাড়া কাঁদে। ও, বুঝেছি, এটা হলো উড়ে যাওয়া পেঁয়াজ। কি বোকা! মিঠু ঠোঁট নেড়ে হেসে বলল, দাদু, এর উত্তর হলো মেঘ। মেঘ আকাশে ওড়ে আর বৃষ্টি হয়ে কাঁদে। প্যাঁচা দাদু খুশিতে ডগমগ। একদম ঠিক বলেছ ছোট্ট পাখি। এই বলে দাদু তাদের হাতে জাদুর সোনালি আমটা তুলে দিল। পরদিন সকালে রাজা আম পেয়ে তো মহা খুশি। তিনি খ্যাকশেলু আর মিঠুকে অনেক অনেক খাবার উপহার দিলেন। কিন্তু খ্যাকশেলু বুঝতে পারল শুধু মিথ্যে কথা আর লোভ দিয়ে বড় কিছু পাওয়া যায় না, বুদ্ধি আর সাহস থাকতে হয়।